এবার পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, 2 শিশু নিহত হয়েছেন। পাকিস্তানের ভেতরে একটি সুন্নি উগ্রবাদী গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন ইরান। এতে 2 শিশু নিহত হয়েছে। পাকিস্তান তার সীমান্ত লঙ্ঘনের জন্য ইরানের তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছেন, ইরান নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চড়িয়ে জৈশ আল আদল উগ্রবাদী গ্রুপের 2টি ঘাঁটি তারা ধ্বংস করেছে। ইরান এর আগে সোমবার ইরাক ও সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে তারা ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি স্পাই হেডকোয়ার্টার ধ্বংস করেছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালুচ বুধবার এক বিবৃতিতে বলেন, এই উস্কানিবিহীনভাবে ইরানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই হামলায় 2 নিরীহ শিশু নিহত এবং আরও 3 বালিকা আহত হয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ। বালুচ বলেন, ইরাক এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ কাজ করা আরও বেশি উদ্বেগের বিষয়। তিনি বলেন, পাকিস্তান ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের স্যাসডি অ্যাফেয়ার্সকে তলব করে তার কাছে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় বলে আসছে যে সন্ত্রাসবাদ হলো অভিন্ন হুমকি। পাকিস্তানের ভেতরে ইরানের এ ধরনের হামলা নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার সীমান্তের কাছাকাছি দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয়। ওই এলাকায় 2 দেশের প্রায় 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত উভয় দেশের কাছেই উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। এখানে পাকিস্তান ও ইরান উভয়ই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলার শিকার হয়। জৈশ আল আদল নামের গ্রুপটি কয়েক দশক ধরে হালকা বস্তিপূর্ণ অঞ্চলটিতে সক্রিয় রয়েছে। গত মাসে এই গ্রুপ হামলায় 1 ডজনেরও বেশি ইরানি পুলিশ নিহত হয়েছিল। ইরান দাবি করেছিল পাকিস্তান থেকে এসে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছে।